তো নমস্কার বন্ধুরা, আমি তোমাদের কিরণদা। কথা হচ্ছে কি, তোমরা তো জানোই তোমাদের বোধভাই যমজ বাচ্চা হতে গিয়ে মারা যায়, ঠিক আছে? তখন থেকেই তো আমার দুঃখ দুর্দশা। এই দেখো, ঘরের মধ্যে আমি বন্দি অবস্থায় থাকি, প্রচণ্ডই খারাপ। তো কথা হচ্ছে কি, তোমরা যে এতটা ভালোবাসা দিচ্ছ এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। আর তোমরা যে এতটা আমাকে চোখে চোখে রাখছো এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিসের জন্য? যখনই যেরকম হচ্ছে না কেন তোমরা কমেন্ট করছো। তোমরা বেশিরভাগ আমার ফেসবুক থেকে যারা যারা দেখছো, ফেসবুকে তো ভূমি রান্নাঘর, ঠিক আছে? তো ফেসবুকে যারা ভূমি রান্নাঘর থেকে দেখছো তারা অনেক কমেন্ট করছো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারাও কমেন্ট করছো। এই জন্য কিন্তু আমি দুটো মিলে, যেহেতু আমার ফেসবুকের নামটা হচ্ছে ভূমি রান্নাঘর আর ইউটিউবের নাম হচ্ছে কিরণ, তো দুটো মানে আলাদা আলাদা চ্যানেল কি না, তো দুটো থেকেই তোমরা কমেন্ট করছো, মানে দুটোই তোমরা কি বলবো, সাবস্ক্রাইব করে নিয়েছো অলরেডি। তো এই জন্য বলছি, তোমাদের ভালোবাসা পেয়ে কিন্তু আমি প্রচণ্ড হ্যাপি। আর কথা হচ্ছে কি, তোমাদের প্রতিভাই কীভাবে মারা গেছে তোমরা তো জানোই, ঠিক আছে? জমজ বাচ্চা হতে গিয়ে মারা যায়। জমজ বাচ্চাগুলো আছে আমার শ্বশুর বাড়িতে থাকে। আমার শ্বশুর আমাকে মানে আমার কাছে আসতেও দেয় না, আবার ওদের কাছে যেতেও দেয় না, ঠিক আছে? গেলে পর দূর দূর করে তাড়িয়ে দেয় আমার শ্বশুর। আমার শ্বশুরই বেশি শয়তান। তো কথা হচ্ছে কি, ভগবান আছে, ভগবান দেখবে, ঠিক আছে? যখন আমার মেয়েরা বড় হবে তখন ঠিক আমার কাছে একদিন না একদিন আসবে। তো তোমরা অনেকেই বলছো বিয়ে করে নাও কিরণদা। আমি দেখো, আমার বউকে ভালোবেসে বিয়ে করেছিলাম, বাড়ির একমাত্র মেয়েকে, ঠিক আছে? ও বড়লোকের একমাত্র মেয়ে ছিল, এই জন্য আমার শ্বশুর, আমরা গরিব বলে তো আমাদেরকে ঘেন্না করে। আমার জামাই বলে তো কোনোদিন মেনে নেয়নি, ঠিক আছে? তো বুঝতেই পারছো বড়লোক হলে যা হয়, তো এরকম ব্যাপার। তো আমি এটাই চাই, আমি এই জন্য আরও ভিডিও করা, আমার এই জন্য আমি চাই যে আমার শ্বশুর বাড়ির লোকেরা দেখুক আমার ভিডিওগুলো, আবার আমার পাড়া মানে পড়শি তারাও দেখুক, ঠিক আছে? তো কথা হচ্ছে কি, আমি এইভাবেই আমি যদি ওরা বোঝে, ঠিক আছে, তখন আমার মেয়েদেরকে আমি ফিরে পাবো। এই নিয়ে আশা নিয়ে আমি কিন্তু ভিডিওগুলো করি, ঠিক আছে? ফেসবুকেও করি, ইউটিউবেও করি। তো কথা হচ্ছে কি, তোমরা ফেসবুকে যারা আমার ফলো করোনি তারা ফলো করে নিও। ভূমি রান্নাঘর, BHUMIRANGHAR ঘর, ভূমি রান্নাঘর ফেসবুকে। আর ইউটিউবে যারা ফলো করেছো তারা তো ফলো করেইছো, ঠিক আছে? তো যাই হোক, আমার শ্বশুরের জন্য, আসল কথা কি, আমার শ্বশুরের জন্য আরও সংসারটা হয়নি আমার। কিসের জন্য? মানে আমার শ্বশুর প্রথম থেকে আমাদেরকে মানে মেনে নেয়নি, ঠিক আছে? আমার বউকে কতবার বলতো যে ওই ভিখারিকে ছেড়ে চলে যা, ছেড়ে চলে আয়, তোকে আবার নতুন করে বিয়ে দেবো, এরকম বলতো, ঠিক আছে? কিন্তু আমার বউ বুদ্ধিমান বা বুদ্ধিমতী ছিল বলে কিন্তু কোনোদিন আমাকে ছেড়ে যায়নি। কিন্তু যাওয়া গেল, একেবারে চলে গেল আমার জীবন থেকে, জমজ বাচ্চা হতে গিয়ে মারা গেল, ঠিক আছে? এই যে ব্যাপার। তো আমার জীবনটা এখন একাকিত্ব, বুঝতেই পারছো। এই দেখো, একা ঘরের মধ্যে থাকি, সবসময় একার মধ্যেই থাকি। তো কথা হচ্ছে কি, তোমাদের সাপোর্ট পেয়ে আমি কিন্তু অনেকটাই দাঁড়িয়েছি, পিছন ঘুরে দাঁড়িয়েছি। তো আজকে বন্ধুরা প্রচণ্ড ব্যথা, এই জন্য রান্নাবান্নাও করতে পারিনি, খায়ও নি। তো কথা হচ্ছে কি, খাওয়া দাওয়া করে নি, শুয়ে আছি, ভাল লাগছিল না। দেখো, তো শরীরটা প্রচণ্ডই খারাপ, মানে আমার ঘাড় দিয়ে যে কী হয়েছে ভগবান জানে, এতটাই ব্যথা বিষ, মানে বুঝতে পারছি না। আমি সবসময় শুয়েই ছিলাম, কে দেখবে, আমার তো কেউ নেই, বাবা মা ছোটোবেলায় মারা যায়। আর কথা হচ্ছে কি, যাবা প্রেম করে বিয়ে করেছিলাম ভালোবেসে, তো বউটা যমজ বাচ্চা হতে গিয়ে মারা গেল। এই হচ্ছে আমার দুঃখের জীবন, ঠিক আছে বন্ধুরা? তো কথা হচ্ছে কি, দুঃখগুলো তোমরা সবই জানো, আমার ব্যাপারটা সবই বোঝো, ঠিক আছে? সবাই বুঝে কিন্তু আমাকে এতটা ভালোবাসা দিচ্ছে, এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই আমি কিন্তু ভালোবাসা নিচ্ছি। এই জন্য বলবো, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমরা ভালো থাকলে কিন্তু আমি ভালো। আজকের মতন বাই বাই করে দিচ্ছি, নেক্সট একটা ব্লগ নিয়ে দেখা হবে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তো দেখছো, আর যারা ফেসবুক থেকে দেখছো না তারা ফেসবুকের ভূমি রান্নাঘর পেজটা ফলো করে ওইখান থেকে ভিডিওগুলো দেখে নিবে, শর্ট ভিডিওগুলো, ঠিক আছে বন্ধুরা? বাই বাই। তাহলে তোমরা তোমাদের বৌদি ভাই সব ভিডিওগুলো দেখতে পারবে, মরে যাওয়ার সব ভিডিওগুলো দেখতে পারবে, ঠিক আছে বন্ধুরা?
তো অনেকে কমেন্ট করছে বলে আরও ভিডিওটা করা। আমার এতটাই দুঃখ কষ্ট, ঠিক আছে, দুঃখ কষ্টের জীবন। আমার সংসারটা হয়নি একমাত্র আমার শ্বশুরের জন্য, ঠিক আছে। এখনও আমার বাচ্চাদের নিয়ে আমি সংসার করতে পারছি না, একমাত্র আমার শ্বশুর দায়ী।